হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আমাদের গাছের ছিম কত লম্বা লম্বা এক একটা ছিম। জানি না আপনারা কীরকম বড় দেখছেন, এটি অনেক লম্বা একটা ছিম। 2 টুকরা কিছুতেই করা যায় না, এটা 4 টুকরা করতে হবে। এই যে দেখুন কত লম্বা। এই ছিম দিয়ে আমি পুঁটি মাছের চচ্চড়ি করবো। ছোট ছোট পুঁটি মাছ আছে না, ওগুলার চচ্চড়ি করবো। এই জন্য আপনাদেরকে আমার গাছের ছিমটা একটু দেখালাম, কত লম্বা লম্বা ছিম। হ্যালো বন্ধুরা, এই যে সিম কেটে ফেলেছি, দেখেন কিভাবে কেটেছি। বিচি হয়েছে, ভালো বিচি হয়েছে সিমে। এই যে দেখুন, এখন আমি এই যে ছোট ছোট পুঁটি মাছগুলো এগুলা দিয়ে চচ্চড়ি করবে। এই সিম দিয়ে কাঁচামরিচ, ধনিয়াপাতা দিয়ে, কালি জিরা সম্বাস দিয়ে। আপনার সাথে থাকুন, পুরোটা ভিডিও দেখতে পারবেন। পেঁয়াজ রসুন ছাড়া শর্টকাটে কীভাবে মাছ চচ্চড়ি, ছোটো মাছ চচ্চড়ি করি দেখুন। তারপরে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট। খালি পেঁয়াজ রসুন দিলেই যে তরকারি টেস্ট হয় এমন নয়। ধন্যবাদ সবাইকে। এই যে আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই যে দেখুন তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা গরম হয়ে গেলে এই যে কালি জিরা দিয়ে দিব। এই যে কালি জিরা দিয়ে দিব। এই দেখুন পরিমাণ মতো কালি জিরা দিয়ে দিয়েছি, দেখেছেন? এই যে কালি জিরাগুলো ফুটে যাচ্ছে। এখন আমি এই যে সিম কেটে রেখেছিলাম, এই যে সিমগুলো দিয়ে দিলাম। সিম দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো এই যে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো এই যে হলুদ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দিয়েছি। এখন এই যে কাঁচামরিচ হালকা করে একটু বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এখন এই যে নাড়াচাড়া করে দিব। এই যে নাড়াচাড়া করে একটু হয়ে এলো, তারপরে আমি আবার দেখাবো। হ্যালো বন্ধুরা, এখন আমি আবার আসলাম। এই যে দেখুন এই মাছগুলো আমি ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। এখন মাছগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে এই ফ্রাই প্যানটা ধরে উলট পালট করে দেব। এই যে দেখুন মাছটা এই হয়ে গেল, দেখেছেন? এখন একটু উলট পালট করে দেব। এই যে আমি এখন সব কিছু মাছগুলো উলট পালট করে দিয়েছি। এখন পরিমাণ মতো একটু দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচামরিচ আস্তে আস্তে দিয়ে দিয়েছি, যদি যে ঝাল খায় তার জন্য আর কি। সবাই তো আর ঝাল খায় না। এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে যে মাছটাকে আমি নেড়েচেড়ে অল্প জল দিয়েছি, শুধু সিমগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব আর নামিয়ে নেবে। যে দেখুন, সাথে থাকুন। এই যে আমার তরকারি হয়ে গিয়েছে, সাথে থাকুন সবাই, পুরাটা ভিডিও দেখুন। এই ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিব, ব্যাস। যারা এই যে শর্টকাটে রান্নাগুলা করার মানে ইচ্ছে, বা শর্টকাটে অনেক সময় অনেকে তাড়াহুড়ার সময় আপনি এইভাবে রান্না করে খেয়ে দেখেন। যদি টেস্ট না লাগে তখন বলতে পারবেন, যে কমেন্টেও আমাকে বলতে পারবেন যে আপনার রান্নার টেস্ট হয় না। ঠিক আছে? ঠিক আমি যেভাবে রান্না করেছি ঠিক ওইভাবে রান্না করবেন। এই যে আমার রান্না হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, এই যে আমার রান্না হয়ে গিয়েছে। এই যে দেখুন আমি নামিয়ে ফেলেছি। ঠিক এভাবে রান্না করে খাবেন, শুধু কালি জিরার সম্বাস দিয়ে, দেখবেন অনেক টেস্ট লাগে। পেঁয়াজ রসুন কিছুই লাগবে না। আমি সুচরিতা, আবারও বলছি, সুচরিতা লাইফস্টাইলে এবং ইউটিউব চ্যানেলে আমার এই পেজগুলোতে দেখবেন। ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকবেন, ঢুকে রান্না দেখবেন, বিভিন্ন ধরনের রান্না, বা কখন কোথায় বেড়াইতে গেছে ওগুলো এই সুচরিতা লাইফস্টাইলে ওগুলো দেখেন আপনারা। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন ভিডিওগুলো।